नमस्कार बंधुरा वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर माय डियर स्टूडेंट आशा करी তোমরা প্রত্যেকেই ভালো আছো এই কথা আর বলবো না কারণ অনেকেরই প্রায় বেশিরভাগেরই মন খারাপ যে এতদিন পর একটা ভ্যাকেন্সি এসেছিল তাও আবার পোস্টপোন্ড হয়ে গেল ফর্ম ফিল আপের আগেই। তো বিষয়টা হচ্ছে সত্যি মানে একদম ভাবার একটা বিষয়, চলছে বহুদিন ধরে সলিউশন কোনো কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো আমাদের আশার আলো এটুকুই যে এতদিন পর্যন্ত যে তোমরা আশা করছিলে যে স্যার কেএমসির ভ্যাকেন্সি আসবে কবে এবং আপকামিং কেএমডিরও ভ্যাকেন্সি আসবে কবে। তো যাক, একটা আমাদের কাছে নির্দেশিকা ঠিক হয়েছে যে ভ্যাকেন্সিটা আমরা জানতে পেরেছি যে সিভিলের কতগুলো, ইলেকট্রিক্যালের কতগুলো এবং মেকানিক্যালের কতগুলো। তো প্রথমেই বলবো, অনেকেই প্রত্যেক ভিডিওতে দেখি নতুন স্টুডেন্ট আমাদের হয়তো চ্যানেলের মধ্যে আসো, তারা দেখে এবং জানতে চাই যে স্যার এই বিষয়টা কি। তোমাদের আমি বলবো যে এই ভিডিওটা যারা যদি সত্যি নতুন কেউ দেখে থাকো, তো এখানে আর সেইভাবে আমি ডিসকাশানটা করছি না। এটা মেনলি আমাদের কেএমসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে 3টে টেকনিক্যাল এক্সাম হয়, সেই 3টে কোর টেকনিক্যাল এক্সামের বিষয়ে একটা ভিডিও। তো কেএমসি যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে এই কেএমসিতে পরীক্ষাটা হয়। তো এখানে 100টা টেকনিক্যাল কোশ্চেন থাকে, 2 নম্বর করে থাকে এবং তারপর একটা ইন্টারভিউ থাকে। এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন হয় না। তো এরকমই একটা পরীক্ষা বিশেষ করে এই হওয়ার কথা চলছিল এবং সেটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছিল, কিন্তু যাক সেই ফর্ম ফিল আপ স্থগিতাদেশ হয়েছে। তোমরা জানো যে ওবিসি যে 24শে জুলাই তার লাস্ট আবার একটা হিয়ারিং ডেট দিয়েছে, ওই ডেট পর্যন্ত এবং 31শে জুলাই কিন্তু পর্যন্ত সব নোটিফিকেশান কিন্তু স্টপ থাকবে, মানে সেরকমই একটা পোস্টপোন করার কথা বলা হয়েছে। তো আমি যে প্রসঙ্গটাই বলছিলাম যে ভ্যাকেন্সিটা মোটামুটি জানা গেছে। কিছু স্টুডেন্ট তো আছোই যারা এখনও ভাবো যে না আমাকে গভর্নমেন্ট পেতেই হবে এবং প্রিপারেশান নিচ্ছ, সেটা অনেক দিন ধরে হচ্ছে, আমি জানি সেটা। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা হালটা ছেড়ো না, ধরে রাখো বিষয়টা। আরেকটা বলবো কথা, যারা নতুন স্টুডেন্ট তাদের কিন্তু এটা সত্যিই প্রফিট হলো যে একটু হলেও পরীক্ষাটা পিছিয়ে যাবে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা পড়ার একটা সময় পেলে তোমরা অনেকটা টাইমই পাবে। এটা কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যারা একদম ডিপ্লোমা আছো, অনলি ডিপ্লোমা, তারপর যারা বিটেক করেছো কোনো অসুবিধা নেই, সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমরা সেটা পরীক্ষা দিতে পারবে। আর তোমরা যে জন্য প্রচুর হোয়াটসঅ্যাপ অলরেডি শুরু করে দিয়েছো কালকে ক্লাসের জন্য আমি একদম বলতে পারিনি কিছু, তো সেটা আজকে বলে দিচ্ছি। তো আমাদের কিন্তু ক্লাস আমরা যেরকম তোমাদের হোয়াটসঅ্যাপ করেছিলাম, যেরকম তোমরা গ্রুপে নতুনভাবে জয়েন হয়েছো, সব ক্লাসই কিন্তু আমাদের দেওয়া থাকবে। অর্থাৎ যেটা আগামী রবিবার আমাদের যেটা বলেছিলাম অনলাইন এবং অফলাইন ক্লাস, সেটা কিন্তু আমাদের থাকবে এবং সিভিলেরও ক্লাস কিন্তু আমাদের অফলাইন ওই দিন থেকে স্টার্ট থাকবে। ক্লাসের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তোমরা অতিরিক্ত ফোন করছো, তো ফোন না করে হোয়াটসঅ্যাপটাই করবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করছি পরপর। তো একটা কথা বলবো যে প্রিপারেশানটা নাও, কিছু তো করার নাই, গভর্নমেন্টের ব্যাপার, যেটা যে প্রসিডিওর আসবে আমাদেরকে সেটাই মানতে হয়। তো আমি বলবো যারা সত্যিকারে প্রিপারেশান নিচ্ছ ভেঙে পড়ো না, অন্তত ভ্যাকেন্সিটা জানা গেছে। আর এটাও ঠিক আমার মনে হয় যে ওবিসি কেস মিডলেও আগামী দিনে হয়তো কেএমডিরও ভ্যাকেন্সিটা আসবে। তো এটাও ঠিক যে ফর্ম ফিল আপ করার পর অযথা পরীক্ষা হবে না, ঝুলিয়ে রাখা, সেটা একটা যেমন ব্যাপার। এটাও মনে হতে পারে যে হয়তো অনেকটা একদম পারফেকশান করার জন্যই যে যা ভ্যাকেন্সি যা দেখেছে সমস্যা আছে, তো সঙ্গে সঙ্গে সেটা স্থগিত করে দিয়েছে যে ফর্ম ফিল আপ করতে হবে না, সমস্তটা ক্লিয়ার হোক তারপর ফর্ম ফিল আপ করবে। তো অ্যাপ্রক্স একটা ভ্যাকেন্সিটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে এই ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু প্রিপারেশান নাও, হয়তো এটাই কমিশন চেয়েছে। দেখ, সেটাই আমি বলবো তোমরা প্রিপারেশানটা নাও। আর যারা একদম ডাউন হয়ে যাচ্ছিল, ভয়ের কারণ নেই, একটা ভ্যাকেন্সি তো পেয়েছো, যে এই ভ্যাকেন্সির উপর আমাকে পরীক্ষাটা দিতে হবে। যাক, এটাই আমরা অনেক দিন ধরে বিভিন্ন মারফত থেকে কোথাও 109টা, কোথাও 78টা, কোথাও 86টা এই ধরনের কথা শুনছিলাম, যে ফাইনালি কিন্তু এতগুলো ভ্যাকেন্সি আমরা পেলাম। অর্থাৎ কত না, সিভিলের 78টা, ইলেকট্রিক্যালের 19টা, মেকানিক্যালের 28টা। তো যদি কেউ নতুন হয়ে থাকো, এই ভ্যাকেন্সি সম্বন্ধে আমি ডিটেলস একটা ভিডিও এর আগে পরপর দুটো দিয়ে দিয়েছি, সাক্ষাৎকারও দিয়েছি আমি আমাদের মেকানিক্যালের যে স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্টকে আমি আনবো, পরপর আনতে চেষ্টা করব, তোমরা সেই সাক্ষাৎকার শুনবে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটু মনোযোগ শক্ত করো, সেভাবেই পড়া
পড়াশোনা করো, কারণ গভর্নমেন্টের এখন যে অস্থিরতা পরিস্থিতি চলছে সেটা আশা করি কেটে যাবে। তো ওবিসি সমস্যা মিললেই কিন্তু এই এক্সামের একদম প্রপার তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু টাইম তোমরা বেশি পাচ্ছ, তাই প্রিপারেশানটাকেও ধরে রাখো। আর মন খারাপ হবে সেটাকে কাটিয়ে উঠেই কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, বেশি কিছু বলছি না। পরে আবার যদি সময় পাই, সময় মানে যেটা ভ্যাকেন্সির ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, তো আমি পরবর্তী যে ভিডিও তোমাদের বলেছিলাম, তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে স্যার প্রিভিয়াস ইয়ারে কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসছে, তো সেটা সমস্ত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলের জন্য আমার রেডি করা আছে, আমি কিন্তু সেটা প্রোভাইড তোমাদের করব। ঠিক আছে, তার আগে বলবো প্রত্যেকে ভালো থেকো এবং যে যেভাবে প্রিপারেশান নিচ্ছিলে সেভাবে প্রিপারেশানটা নিতে থাকো। ওকে, আজকে এ পর্যন্ত।